হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো স্বাগতম তোমাদেরকে আমার আজকের ভিডিওতে। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম রচনা থেকে, বাংলা ব্যাকরণের রচনা থেকে স্বদেশ প্রেম রচনা। তো গত ক্লাসে গিয়েছিলাম স্বদেশ প্রেমের বহিঃপ্রকাশ ও দৃষ্টান্ত পর্যন্ত। তো তারপর থেকে শুরু করলাম। আর শুরু করার আগে বলে নিই, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো না তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর আমার প্রথম ভিডিওটি যারা এখনো দেখো নেই তারা ইচ্ছা করলে দেখে নিতে পারো উপরে আই বাটনে ক্লিক করে। তো আমরা শুরু করলাম। উপমহাদেশের তিতুমির, রানা প্রভাত, শিবাজি, ক্ষুদিরাম, সূর্য সেন, প্রতিলিপদার, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী প্রমুখ দেশপ্রেমের দৃষ্টান্ত রেখে গেছেন। বাংলাদেশে 1952 সালে ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জয়বাদ, শফিউল প্রমুখ দেশ প্রেমের অম্লান স্বাক্ষর রেখে গেছে। 1952 সালে ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জয়বাদ, শফিউল প্রমুখ দেশপ্রেমের আমরা তো স্বাক্ষর রেখে গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধে এদেশের 30 লক্ষ মানুষ অকাতরে জীবন দিয়ে দেশপ্রেমিক হিসাবে অমর হয়ে গেছে। এছাড়া শেরে বাংলা একে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, ইতালির গেরিবাল্ডি, রাশিয়ার লেনিন ও স্ট্যালিন, চীনের মাও সেতুং, আমেরিকার জর্জ ওয়াশিংটন, ভিয়েতনামের হো চি মিন, তুরস্কের মোস্তফা কামাল পাশা প্রমুখ ব্যক্তিগণ বিশ্ব অঙ্গনে দেশপ্রেমের উৎকৃষ্টতম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দেশপ্রেমের উপায়। পৃথিবীর প্রতিটি ধর্মেই দেশপ্রেমের কথা বলা হয়েছে। সকল ধর্মেই দেশ ও জাতির কল্যাণে আত্মত্যাগকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। মানুষ যে কোনো স্থান থেকে, যে কোনো অবস্থান থেকে দেশকে ভালোবাসতে পারে, তার স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটতে পারে। নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য দেশপ্রেম নিহিত। দেশের জন্য, জাতির জন্য, দেশের প্রতিটি মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। স্বদেশপ্রেমে উদ্যত হতে হলে দেশের প্রতিটি উপাদানকে ভালোবাসতে হবে। নিজের দুঃখ দশাকে বলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। দেশপ্রেমের প্রায়োগিক ক্ষেত্রসমূহ। দেশপ্রেম শব্দটি কেবল একটি নির্দিষ্ট ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতিটি কাজকর্মে, আচার আচরণে, চলনে বলনে, পোশাক পরিচ্ছদে দেশপ্রেমের প্রকাশ ঘটে এবং দেশপ্রেমকে জাগিয়ে তোলা যায়। সংস্কৃতি দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নিজ দেশকে ভালোবাসা মানে দেশীয় সংস্কৃতি নিজ হৃদয়ে লালন করা। বিশ্বায়নের প্রভাবে আমরা পরিচিত হচ্ছি পাশ্চাত্য সংস্কৃতির সাথে। আমাদের দেশের তরুণ সমাজ আজ নিজ সংস্কৃতি ভুলে পাশ্চাত্য সংস্কৃতি অন্ধ অনুকরণ করছে। তাদের কথাবার্তার চাল চলন, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, রুচি প্রভৃতি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হচ্ছে। কিন্তু এ অবস্থা চলতে দেওয়া যাবে না। নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যকে লালন করে একে আরও পণ্য ব্যবহারে আগ্রহী হতে হবে। দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশজ শিল্পের বিকাশ ভূমিকা রেখে দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। প্রবাসী কর্মক্ষেত্র নিজ নিজ কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে এবং সৎ থাকতে হবে, কারণ এর মাধ্যমে বিদেশিরা আমাদের দেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাই সবসময় চেষ্টা করতে হবে কিভাবে বিশ্বের দরবারে আমাদের দেশকে মর্যাদার সামনে প্রতিষ্ঠিত করা যায়। দেশপ্রেম উদ্যতকরণে আমাদের করণীয়। জন্মের পর থেকেই আমাদের হৃদয়ে দেশের প্রতি ভালোবাসা তৈরি হতে থাকে। এটি এমন একটি বিষয় যা কখনো শিখিয়ে দিতে হয় না, এটি জন্মসূত্রেই মানুষের মধ্যে তৈরি হয়ে যায়। তারপরও দেশপ্রেমকে জাগিয়ে তোলার জন্য উদ্যতকরণের প্রয়োজন আছে। দেশপ্রেম উদ্যতকরণের নিম্নোক্ত উদ্যোগ নিতে হবে। তো বন্ধুরা, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও, অর্থাৎ এই ভিডিওরই পার্ট 3-তে। আর আগেই বলেছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো না তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো পরবর্তী ক্লাসে আমরা
আজ দেশপ্রেমের উদ্যত আমাদের করণীয় দিয়েছি, কালকে এরপর থেকে আমরা শুরু করবো আর কি।